আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এই তো বাহির থেকেই শুরুটা করলাম, ছেলের স্কুলে আসলাম। এসে দেখছিলাম যে খুবই সুন্দর সুন্দর গাছ সব সময় দেখি, কিন্তু ভিডিও করা হয় না। কিন্তু আজকে খুব ভালো লাগছিল, তাই মনে করেন যে একটু ভিডিও করলাম গাছের, স্কুলের, সবটাই ভিডিও করে নিলাম। আর ছেলের স্কুলটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই স্কুলটা যখন আসি তখন আমার কথা মনে পড়ে যায়, আমি কিন্তু এই স্কুলেই পড়েছি, আমার ছেলেও কিন্তু এই স্কুলেই পড়ছে। তা আমি তো মনে করেন অনেক আগেই ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি। এখন ছেলেকে নিয়ে মনে করেন যে প্রতিনিয়তই আসা পড়ে। আর আমার মনে করেন স্কুল জীবনের কথাগুলো মনে পড়ে যায়, খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এসে মনে করেন ছেলের বন্ধু বান্ধবের আম্মার সাথে কিন্তু বসে বসে কিছুক্ষণ কথা বলি, তারপর কিন্তু চলে যাই। আজকে কিন্তু মনে করেন ছেলের বন্ধুর আম্মা আসছে, তা বলছে যে আসেন ভাবি একটু ফুচকা খাই। তা বললাম যে চলেন তাহলে খাই। এখানে কিন্তু অনেক ধরনের মনে করেন ফাস্টফুডের দোকান আছে। বেশিরভাগ সময় সকালে তো যেমন তেমন, বিকেলবেলা মনে করেন এই জায়গা দিয়ে হাঁটা যায় না, এরকম অবস্থা। প্রচুর পরিমাণে ভিড় থাকে আর অনেক আইটেমের খাবার থাকে, খুবই ভালো লাগে। আমরা যখন স্কুলে পড়েছি তখন কিন্তু এত মনে করেন আইটেমের দোকান ছিল না। ঝালমুড়ি বসতো, ফুচকালা, তারপর আবার মনে করেন যে পাউরুটি, এগুলোই বসতো, সমোচা, সিঙ্গারা, কিন্তু এত কিছু ছিল না। এখন তো মোমো বিক্রি করে, পিৎজা, বার্গার, অনেক কিছু এই জায়গায় বিক্রি করে, খুবই ভালো লাগে। তাই মনে করেন যে মাঝে মাঝে এখানে বসে মনে করেন আমি, আদনানের আব্বু, আদনান বিকেলবেলা কিন্তু আসি, এসে কিন্তু আমরা এক একটা নাস্তা নুস্তা খেয়ে তারপর বাসায় যাই যখনই হাঁটতে বের হই। তা এখানে কিন্তু ভাবি আর আমি দুজনে মিলেই খাচ্ছিলাম, আর ফুচকাগুলো কিন্তু খুবই মজা ছিল। আর এরকম ছোট ফুচকাগুলো কিন্তু ভালো লাগে, যেমন মনে করেন বড় ফুচকার টকটা বেশি ভালো লাগে না, আর এখানে কিন্তু টকটা খুবই ভালো লাগে। তা আশেপাশে দেখেন প্রচুর পরিমাণে এখানে দোকান, সব বক্স সিস্টেম করা। তা আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আসলাম লাচ্ছি খাওয়ার জন্য। তাই ভাইটাকে বলছিলাম যে লাচ্ছি দেওয়ার জন্য, পরে বলছে যে আপু আপনি কি ভিডিও করছেন? আমি বলছি যে হ্যাঁ আমি ভিডিও করছি। পরে বললো যে ও, আমি তো মনে করেছি যে আমার শুধু চেহারাটাই দেখাচ্ছেন। পরে আমি বললাম যে না, আমি ভিডিও করছি। আপনি কিভাবে বানান সেটা একটু সবার সাথে শেয়ার করব, এর জন্যই মনে করেন যে আমার ভিডিওটা করা। পরে বলছে যে ও আপা তা করেন, কোনো সমস্যা নেই। তা এখানে কিন্তু ওল্ড কফি, তারপর আরও অনেক কিছুই বানায়, তা চাটে দেওয়া আছে। তা সেটাই দেখছিলাম। তা বললাম যে ভাই, তা আপনার যদি লাচ্ছিটা ভালো লাগে তাহলে একদিন ওল্ড কফি এসে খেয়ে যাব। পরে বলল যে আচ্ছা, আপনি খেয়ে যেন, ভালো লাগবে ইনশাল্লাহ, সেই লোকটা এভাবে বলল। আর ভাবির সাথেও বললাম যে ভাবি তাহলে আসবো না একদিন, এসে আমরা ওল্ড কফিটা খাবো। ভাবি বললো যে আচ্ছা আর একদিন আসবো না, আজকে তো লাচ্ছাটা খাচ্ছি। তা ভাইয়াটা লাচ্ছা কিন্তু খুবই মজা হয়েছে, ভাবি আর আমি দুজনে মিলেই খেলাম। আর এই রাস্তাটা এত প্রচুর পরিমাণে ভিড় থাকে, কি বলবো, রাস্তা যখন এপার থেকে ওপার হই তখনই মনে করেন যে বিরক্ত লেগে যায়। আর বাচ্চারা যে কিভাবে যায় আসে তা বাচ্চারাই বোঝে। আমি কিন্তু রোজার সময় লাচ্ছাটা বানিয়ে থাকি বাসায়, দই দেই আর মনে করেন যে দুধ দেই, সেটা দিয়ে আমি বানাই, খুবই মজা হয়। ব্লেন্ডারে করে চিনি দেই সাথে, খুব ভালো লাগে। তা প্রায় প্রায় কিন্তু রোজার ভিতরে আমার বেশিরভাগ সময় কিন্তু লাচ্ছাটা বানানো পড়ে। আমি কিন্তু খুব ঘরে সবাই খুব পছন্দ করে। আর আদনানের বাবা কিন্তু বেশি পছন্দ করে মহব্বতী শরবতটা, যেটা মনে করেন দুধ, রুয়াবজাম, তরমুজ দিয়ে বানানো হয়, সেইটা মনে করেন খুবই পছন্দ করে। সে বলে যে আমার খুবই পছন্দের একটা শরবত। তা আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে যখনই তরমুজ আনা হয়, মানে রোজার ভিতরে 2বার বা 3বার আমি এরকম মনে করেন বানিয়ে দেই তাকে, সে যত পছন্দ করে। আর লাচ্ছাটাও 2-1বার বানানো পড়ে রোজার ভিতরে। আর এমনি সচরাচর অত বানানো পড়ে না, যদি বাসায় দই আনা হয় তাহলে আমি বানাই, আর নয়তো বানাই না।
তা বাহিরে আসলে আবার খাওয়া হয় আদনান আর আব্বুর সাথে। যখন আমি বিকেলবেলা বের হই মাঝে মাঝে, তখন কিন্তু আদনানের আব্বু আর আমি লাচ্ছাটা খাই, ভালো লাগে। তা দেখেন, কথা বলতে বলতে কিন্তু লাচ্ছাটা বানিয়ে ফেলেছে। আর লাচ্ছাটা কিন্তু খুবই মজা হয়েছিল। এই তো ভাবিকে দিচ্ছে, এখন আমাকে দেবে। তা ভাবিও বলল যে না, অনেক মজা হয়েছে, কিন্তু ঠান্ডা অতিরিক্ত। আর লাচ্ছা কিন্তু ঠান্ডা না হলে ভালো লাগে না, যেটা যে স্বাদ। পরে মনে করেন যে এই তো আমরা রোডের ওই পার থেকে কিন্তু এই পারে এসে পড়েছি। আমরা এখন যাব সুপার শপের ভিতরে একটু ঢুকবো। তাই আমি রাস্তাটা পার হয়ে এই তো দেখেন গাড়ি ঘোড়াগুলো একটু দেখাচ্ছিলাম কি অবস্থা। আর এখানে কিন্তু আমরা মনে করেন যে মিনা বাজার সুপার শপের ভিতরে ঢুকে পড়েছি। তাই এখান থেকে মনে করেন আসছি একটা জিনিস নিতে, কিন্তু এখানে কিছু জিনিস নিয়ে গেলাম। মনে করেন মোজ্জারেলা চিজটা আমি নিতে আসছি, আর এখানে মনে করেন যে ভাবি দেখছি কিছু বিস্কিট নিচ্ছে, তা আমিও আবার কিছু বিস্কিট নিয়ে নিলাম, কারণ আদনানে কিন্তু পছন্দ করে। আদনানের বাবা কিন্তু ঘরে বিস্কিট আনলো, কিন্তু ও কিন্তু বাহির থেকে দেখি ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে আসে বিস্কিটের। তা আমিও কিছু নিয়ে নিলাম আদনানের জন্য, দেখে খুশি হবে। ছেলেটা তেমন শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, স্কুলে দেখে আসলাম গলাগুলা ভেঙে গেছে। তাই ভাবলাম যে কিছু নিয়ে যাই, ও দেখলে খুশি হবে। তাও পছন্দ করে যেগুলো সেগুলাই নিলাম, বিস্কিটই নিয়ে নিলাম। তা ভাবি কিছু নিয়েছে, আমি কিছু নিয়েছি। আর সুপার শপে তো অনেক কিছু থাকি, তা তো জানেন, কোনোটার কম আর নেই, সব কিছুই পাওয়া যায়। মনে করেন যে আমি কি রেখে কি বলবো, বুঝতে পারছি না। আপনারা তো জানেনই, যারা সুপার শপে থেকে মনে করেন যে কেনাকাটা করেন, তা তো জানেনই। তা আমি বেশি কিছু আনিনি, আর একটু ঘুরে সুপার শপটা একটু দেখালাম। আর এখানে দেখেন আমি যা এনেছি, বিস্কিট এনেছি অনেকগুলো, মনে করেন অনেক কোয়ালিটির বিস্কিট এনেছি, কারণ এগুলো পেলে আমার ছেলে অনেক খুশি হয়ে যাবে। তাই মনে করেন যতটুকু পেরেছি এনেছি। ওর বাবা মনে করেন যে বিস্কিট এনে রেখে দেয়, ও খুব পছন্দ করে এই ছোট ছোট বিস্কুটগুলো। তাই মনে করেন যে আমি নিয়ে আসলাম। আর এখানে কিন্তু অনেক ধরনের বিস্কিট ছিল, দেখলে খুশি হবে। এগুলো কিন্তু বেশি দাম না, মনে করেন বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের বিস্কিট, তাই জন্যই নিয়ে আসা, যে ছেলে দেখে খুশি হয়ে যাবে। তা আসলে ছেলে যখন আসছে তখন কিন্তু খুশি হয়ে গেছে। আম্মু কি খুঁজে পাচ্ছে না, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু মনে করেন যে ফ্লেভারগুলো কিন্তু খুবই সুন্দর। ও যখন আসছে তখন কিছু খেয়েছিলাম, ভালোই লেগেছে। তাই ভাবি নিয়েছে দেখে আমিও মনে করলাম যে নিয়ে যাই, ছেলে খুশি হবে। শরীরটা ভালো না, গলা ভেঙে মনে করেন যে হয়ে গেছে। আরও ওদের কোচিংয়ে কিন্তু কারেন্ট ছিল না। আমি যখন কোচিংয়ে গিয়েছি তখনই মনে করেন সকাল থেকেই বলে কারেন্ট ছিল না, বলল। দেখি যে ঘেমে মনে করেন শার্ট ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। পরে আমি বললাম যে আমি স্কুলের ভিতরে দাঁড়াই, তোমার ব্যাগটা নিয়ে তুমি এগুলো চেঞ্জ করে আসো। পরে বলল যে না আম্মু, চেঞ্জ করা লাগবে না, স্কুলে মনে হয় কারেন্ট আছে। পরে দিয়ে দেখলাম যে হ্যাঁ, স্কুলে কারেন্ট আছে। পরে তো আমি বাসায় এসে পড়েছি এগুলা কেনাকাটা করে। এখন কিন্তু দেখেন ছেলেও কিন্তু এসে পড়েছে স্কুল থেকে। তাই আমি আর কিছু বলছি না, দেখি যে ছেলে কিছু দেখে কিনা। এখন দেখছি যে কিছুই দেখে না, ও এখন গোসল করতে যাবে। তা আমি বললাম যে দেখো, তুমি কিছু দেখো। পরে বললো যে কি দেখবো, না কিছু তো দেখি না। পরে আমি বললাম দেখো এদিক ওদিক একটু তাকিয়ে। তাই তো দেখেন এখন কিন্তু খোঁজাখুঁজি করছে। কি বলবো, ও বলতেছে কি কিছু তো না, আমার বলতেছে। পরে আমি বললাম আর একটু তাকাও। পরে এই তো দেখলো, দেখেন ছেলে কিন্তু খুশি হয়ে গেছে বিস্কিট দেখে। ও খুব পছন্দ করে, এই কারণেই মনে করেন যে আনা। আর বাবা কিন্তু প্রতিনিয়তই অনেক বিস্কিট এনে রেখে দেয়, কিন্তু ছেলে সেগুলো খায়। খায় না তা না, বিস্কিট চা দিয়ে বিস্কিটটা খায়। কিন্তু আবার মনে করেন বাহির থেকেও দেখি যে এসব বিস্কুটগুলো মাঝে মাঝে ওকে টিফিন টিফিনে আমি কিছু টাকা দিই মাঝে মাঝে, তখন কিন্তু ও এই বিস্কিটগুলো কিনে খায়। তা সেটা দেখে কিন্তু বিস্কিটগুলো আমি নিয়ে আসছি। এই তো দেখেন একটা একটা করে বের করে দেখছিল কি কি বিস্কিট। পরে বললো যে আম্মু এই বিস্কিটটা মজা আছে, ওই বিস্কিটটা মজা আছে। ও এইগুলো অলরেডি ওর খাওয়া আছে। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।